মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের এই দিন আমার পুত্র শিশুপাল আর রুক্মিণীর জন্য অত্যন্তই মঙ্গলময়। আজকের এই শুভক্ষণে আপনারা সবাই এখানে উপস্থিত, আর তাই আমি শ্রুতশ্রভা, চান্দেরির মহারানী, আপনাদের সকলের কাছে অত্যন্তই কৃতজ্ঞ। বরবধূকে আপনারা আশীর্বাদ করুন, রাজপরিবারের সেটাই আকাঙ্ক্ষা। অভিনন্দন। রুক্মি, কানাইকে কোথাও দেখা যাচ্ছে না। ও আবার কোনো ষড়যন্ত্র করছে না তো? আজ যদি ও কোনো ষড়যন্ত্র করে তাহলে তার শাস্তি অবশ্যই পাবে। শিশুপাল রুক্মিণীর বাগদান অনুষ্ঠান শুরু করছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এই নিন। কানাই, কোথায় ছিলে তুমি? জানো, সবাই তোমার বাঁশরি শোনার জন্য বসে আছেন। পিসি, আমি তো আমার এই বাঁশরি প্রত্যেক দিন বাজাই, কিন্তু আজ আমি এর এক বিশেষ সুর বাজাবো। গয়লা, আমিও নৃত্য করব তোমার বাঁশরির সুরের সঙ্গে। ঠিক আছে গোপিনী? রুক্মিণী, আজ তোমাকেও আমার সঙ্গে নৃত্য করতে হবে। না রাধা, আমি নৃত্য করতে পারি না। রুক্মিণী, নৃত্য তো শুধু একটা কলা। এই সংসারে যে সব থেকে তোমার প্রিয় তার সম্পর্কে ভাবো। নৃত্য নৃত্য স্বয়ং শুরু হয়ে যাবে। আপনার হাতটা বাড়ান। এবার আপনি এটা রুক্মিণীর হাতে বেঁধে দিন। হঠাৎ করে এ কি হচ্ছে? কানাই, থাম। দাদা, কি হয়েছে? তুমি আমাকে আটকালে কেন? বাগদান কি হয়ে গেছে? কানাই, ওসব কথা ছাড়, এখানে অনর্থ হয়েছে। জানি না শিশুপাল উড়ে কোথায় চলে গেছে। এ কেমন বাঁশরি বাজালি তুই কানাই? সব অশুভ করে দিলি। দাদা, আমার এই বাঁশরি সবকিছু শুভ করেছে। শুভ? কেউ আমাকে রক্ষা করো, বাঁচাও। কেউ আমাকে নিচে নামাও। পুত্র,
যাও, গিয়ে নামিয়ে আনো আমার পুত্রকে। শিশুপাল, আমার পুত্র, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, তোমার কোথাও লাগেনি তো? আমি ওকে ছাড়বো না। তুমি কার বিষয়ে কথা বলছো পুত্র? মা, তুমি বুঝবে না, এই সব কানাইয়ের মায়া। তাই যতক্ষণ না আমি ওর বিনাশ করতে পারছি, আমি শান্তি পাবো না। দেখো শিশুপাল, আমি তোমাকে ছেলেবেলা থেকে আজ পর্যন্ত একটা কথাই বুঝিয়ে আসছি, যে কোনো কাজই না ভেবে না বুঝে কখনো করবে না। তুমি বুঝতে পারছো না যে তোমার একটা অধর্ম তোমাকে মৃত্যুর দরজায় পৌঁছে দেবে। বোঝার চেষ্টা করো শিশুপাল। মা, আজকে যাই হোক না কেন, আমি ওই কানাইকে ছাড়বো না। ওই বাগদান অনুষ্ঠান আটকাতে এসেছে, ওকে তার শাস্তি পেতেই হবে। শিশুপাল, এ কেমন দুর্যোগ, এ কেমন শুভক্ষণ! এমন মনে হচ্ছে যেন একই সময় আবার ফিরে এসেছে। হ্যাঁ, ঠিক এমনই ঋতু পরিবর্তন হয়েছিল। ঠিক এভাবে তীব্র ঝোড়ো হাওয়া বইছিল যখন শিশুপালের জন্ম হয়েছিল। হে ভগবান, হে জন্মদাতা, আপনি আমাকে পুত্রের রূপে এই 3 চোখ আর 4 হাতের অধিকারী কেমন সন্তান দিলেন! কি পাপ করেছিলাম আমি! ও আমার পুত্র নয়, বরং কোন অসুরের পুত্র মনে হচ্ছে। আমি ওকে লালন করতে পারবো না। সংসার ওকে কখনো গ্রহণ করবে না, কখনো না। তাই আপনার এই দান আমি আপনাকেই অর্পণ করতে এসেছি। আমাকে ক্ষমা করুন, ক্ষমা করে দিন আমাকে। দাঁড়াও স্রোতস্রোভা, তোমার এই পুত্র অত্যন্ত বীর হবে। সময় এলে আমি পৃথিবীতে জন্ম নেব, আর আমার দর্শন মাত্রই ওর বিকৃত রূপ দূর হয়ে যাবে। কিন্তু মনে রেখো, যেই দিন এই বালক অধর্মাচরণ করবে, আমার অবতার ওকে বাধা দিতে আসবে। ওর 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছি আমি, কিন্তু তারপর আমি ওকে আমার শরণে নিয়ে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।